এখানে দুর্গা রূপে প্রতিষ্ঠিত পান। এখানে মায়ের সতী রূপে মায়ের কাছে পূজা হয়। সিংহাসনের নিচে দেখুন, আস্তে আস্তে নামান, দেখুন সিংহাসনের নিচে যে কাটা গোল গর্ত দেখছেন, সেই গর্তটায় ভেতরে হচ্ছে মায়ের আদি সতী পীঠ। আজকের জার্নির গল্পটা একটু অন্যরকম। আজকের জার্নিটা আমি আমার মামার বাড়ি সিউড়ি থেকে শুরু করছি। সিউড়ি হলো বীরভূম জেলার সদর মহকুমা, আর আজকে আমাদের গন্তব্য বক্রেশ্বর। সিউড়ি থেকে বক্রেশ্বরের দূরত্ব 20 কিলোমিটার কাছাকাছি, বোলপুর থেকে 55 কিলোমিটার, আর তারাপীঠ থেকে বক্রেশ্বরের দূরত্ব 64 কিলোমিটারের কাছাকাছি। 51তম সতীপীঠের মধ্যে বক্রেশ্বর হচ্ছে অন্যতম। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। আমাদের চ্যানেল উইকেন্ড এক্সপেডিশনে আপনাদের অনেক স্বাগত জানাই। এটি হচ্ছে গাড়ি পার্ক করার জায়গা, যা অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত, আর একদম মন্দির সংলগ্ন। নেমেই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন। টিকিট কেটে নিলাম, 5 টাকা করে নিল, আর গাড়ির জন্য নিল হচ্ছে 30 টাকা। বক্রেশ্বর হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এ কারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে। কথিত আছে এখানে পড়েছে দেবীর ত্রিনয়ন। দেবী এখানে দশভুজা রূপে পূজিত হন। এই মন্দির ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। বক্রেশ্বরের নাম হয় ঋষি অষ্টবক্রের নাম অনুসারে। বক্রেশ্বরে রয়েছে উষ্ণপ্রস্রবণ। এই উষ্ণপ্রস্রবণের মধ্যে রয়েছে নানান ঔষধি গুণ, এবং পৌরাণিক কাহিনী অনুযায়ী আছে অনেক মাহাত্ম্য। তাই অনেকেই স্নান করে তবেই পুজো দিতে যায়। এই যে জলটা পড়ছে, এটা হচ্ছে উষ্ণপ্রস্রবণ। এরকম হাতির মুখ করা আছে, ওখান দিয়ে সব গরম জল পড়ছে। মহিলা এবং পুরুষদের আলাদা আলাদা জায়গা করা আছে স্নান করার জন্য। মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য আলাদাও একটা ঘর করা আছে, কোনো অসুবিধা হবে না। স্নান করলেও ব্যবহার করা যাবে না সাবান, শ্যাম্পু। এগুলো ব্যবহার করতে দেখলে জরিমানা দিতে হবে, যেটা অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের। এই বক্রেশ্বরের 7টি উষ্ণ প্রস্রবণ আছে এবং একটি শীতল ঘাট আছে। এখানে 8টা কুণ্ড বিভিন্ন নামে আছে, যেমন ভৈরব কুণ্ড, খার কুণ্ড, অগ্নিকুণ্ড, জীবৎস কুণ্ড, সূর্যকুণ্ড, সৌভাগ্য কুণ্ড, ব্রহ্মা কুণ্ড এবং শ্বেতকুণ্ড। খেয়াল করলে বুঝতে পারবে, গরম জলে ধোঁয়া বেরোচ্ছে পুরো। মন্দিরের ভেতরেই পেয়ে যাবেন পুজো দেওয়ার জন্য ডালা। এছাড়া আরও অনেক দোকান আছে যেখানে আপনারা পেতে পারেন গিফট আইটেম। ইচ্ছা করলে কিনে নিতেই পারেন। নাম হচ্ছে সমস্ত কুণ্ডুর মাঝে এই একটা ঠান্ডা জলের কুণ্ড, এটার নাম হচ্ছে জীবৎস কুণ্ড। ও, এটা ঠান্ডা জলের কুণ্ড? একদম ঠান্ডা জল। পৌরাণিক কাহিনীতে কথিত আছে ব্রহ্মাকুণ্ডতে স্নান করে ব্রহ্মা শাপ মুক্ত হয়েছিলেন। তবে থেকেই এই কুণ্ডর নাম হয় ব্রহ্মাকুণ্ড।
গঙ্গার মাঝে দেখুন একটা ছোট্ট পাথর আছে, ওই পাথরটার নাম হচ্ছে জমদুয়ার। ওখানে একটা ছোট্ট ফুটো আছে, সেই ফুটোতে মানুষ পেরোপার করে, পেরোপার করলে তার পাপ নাকি খণ্ডন হয়, তাই ওটার নাম হচ্ছে জমদুয়ার। ওই দেখুন একটা হালকা পাথরের মতন দেখছেন জলের নিচে একটু। যার নাম শুনে বক্রেশ্বর ধাম এসছেন, ইনি কিন্তু সেই বক্রেশ্বর মহাদেব নন, ইনি হচ্ছেন ভক্ত অষ্টবক্র মুনি। স্বয়ংভূ শিব আছেন নিচে। এটা হচ্ছে শিবের গৌরীপট, একই গৌরীপটে দুটি শিবলিঙ্গ সারা ভারতবর্ষে কোথাও দেখতে পাবেন, একমাত্র বক্রেশ্বরের ভক্ত এবং ভগবান। এখানেই প্রথম যেখানে ভক্তের পুজো হয় আগে, তারপর শিবের পুজো হয়। কথিত আছে ঋষি অষ্টবক্র যখন মাতৃগর্ভে ছিলেন তখন বাবার বেদ পাঠে ভুল ধরেন, পিতার অভিশাপে 8টি আঙুল বাঁকা হয়ে যায়। আরও একটা কাহিনী শোনা যায়, লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রত মুনি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্র মুনি ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। এটি হচ্ছে মায়ের আদি মূর্তি। কালাপাহাড় ধ্বংসের সময় যে শিলামূর্তিটি পাওয়া যায়, এটি সে গৌরীর মূর্তি। মার মন্দিরের সামনেই রয়েছে বটুকনাথ ভৈরবের মন্দির। আজকে যে পুরোহিত মশাই আমাদের পুজো দেওয়ার জন্য সাহায্য করলেন, ওনার নাম হচ্ছে রঞ্জিত চক্রবর্তী। ওনার ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আপনারা যখন আসবেন ওনাকে ফোন করে নেবেন, উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে মন্দির ঘুরিয়েও দেবেন এবং পুজোটাও সম্পূর্ণ করে দেবেন। মন্দিরের পাশেই আছে বক্রেশ্বর মহাশ্মশান। আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি, আপনারা চাইলে মহাশ্মশান ঘুরে আসতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে।